রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে সোমবার সন্ধ্যায় বাতাসে থমথমে নীরবতা। হঠাৎ সেই নীরবতা চিরে গর্জে উঠল এক নজিরবিহীন গর্জন। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর এটি সম্ভবত বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতিতে সবচেয়ে ঐতিহাসিক এবং অবিশ্বাস্য এক দৃশ্য, যেখানে মাঠের ক্ষমতা দাপটে থাকা ছাত্রদলকে প্রাণ ভয়ে পিছু হটতে বাধ্য করেছে ইসলামী ছাত্র শিবির। হবিগঞ্জের স্মৃতির উপর ভর করে ছাত্রদলের ক্যাডাররা ভেবেছিল সামনে হয়তো কোনো সহজের শিকার, যেমনটা এনসিপি, কিন্তু তারা ভুলে গিয়েছিল সামনে কোনো নরম মাটি নেই, দাঁড়িয়ে আছে সুসংগঠিত এবং দুর্ধর্ষ ক্যাডার ভিত্তিক সংগঠন ছাত্র শিবির। অন্যায়ের বিরুদ্ধে এক বজ্রকঠিন প্রতিরোধ, আর সেই ধাওয়া পাল্টা ধাওয়ার তীব্রতায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনার সূত্রপাত সোমবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্বাধীনতা স্মারক মাঠে ইসলামী ছাত্র শিবির আয়োজন করে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক বিশেষ আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী। সাধারণ শিক্ষার্থীরাও যখন সেই প্রদর্শনীতে মগ্ন, ঠিক তখনই সশস্ত্র মহড়া নিয়ে চড়াও হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একদল ক্যাডার। প্রদর্শনীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের অসঙ্গতি সংক্রান্ত একটি ব্যানারে সালাউদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, নিজামী মুজাহিদ ও মীর কাশেম আলীর ছবিও ছিল। ছাত্রদলের দাবি এই ছবি সরানো চাই। তর্কাতর্কির এক পর্যায়ে কোনো উস্কানি ছাড়াই ক্ষিপ্ত ছাত্রদল কর্মী শিবিরের এক কর্মীর ওপর চড়াও হয় এবং সজোরে লাথি মারে। কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পাসে গাছের ডাল ভেঙে প্লাস্টিক ও স্টিলের চেয়ার তুলে নিয়ে তাণ্ডব চালায় ছাত্রদল। তাদের স্টাম্পের নির্মম আঘাতে রক্তাক্ত হন বিশ্ববিদ্যালয় শিবিরের জনপ্রিয় নেতা মেহেদী হাসান সহ অন্তত 5 জন কর্মী। কিন্তু ক্ষমতার দাপট বেশি সময় স্থায়ী হতে দেয়নি বেরোবির সাধারণ শিক্ষার্থীরা ও শিবির। মুহূর্তে নিজেদের সামলে নিয়ে ক্যাম্পাসের মূল সড়কে ইস্পাত কঠিন ব্যারিকেড গড়ে তোলে তারা। অন্যদিকে ক্ষমতার মোহে অন্ধ ছাত্রদল মূল ফটকে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদাউস রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই তাণ্ডব বাড়তে বস্তা ভর্তি ভাঙা ইট নিয়ে হাজির হয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা কিছু বুঝে ওঠার আগেই সোজা শিবির কর্মীদের লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে। আর তাতেই ঘটে আসল বিস্ফোরণ। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এক চুলো ছাড় দেয়নি ইসলামী ছাত্র শিবির। হই হই রই রই ছাত্রদল গেলি কই স্লোগানে খালি হাতে আর লাঠিসোঁটা নিয়ে ইট ক্যাডারদের ওপর একযোগে পাল্টা ধাওয়া শুরু করে শিবির ও সাধারণ শিক্ষার্থীরা। শিবিরের সেই ক্ষিপ্ত প্রতিরোধের মুখে তথাকথিত ক্ষমতার দাপট এক লাহামায় বাতাসে মিলিয়ে যায়। ইট লাঠি ফেলে মাসুদের বস্তাবাজ বাহিনী মূল ফটকের বাইরে জীবন বাঁচাতে স্রেফ সুরসুর করে পালিয়ে যায়। এই ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল শিবিরের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে এসেছিল সাধারণ শিক্ষার্থীরাও। এমনকি সাধারণ নারী ছাত্রীদেরও সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিরোধ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিয়েছেন ক্যাম্পাসে নতুন কোনো ছাত্রলীগ জন্ম নিতে দেওয়া হবে না। বিগত 15 বছরে ছাত্রলীগের গেস্ট রুম, অত্যাচার, গণরুম কালচার আর নির্যাতনের যে স্টিম রোলার চলছে, ছাত্রদল কি সেই একই জঘন্য কালচার ফেরাতে চায়? বেরোবির মাটি প্রমাণ করেছে এখানে কোনো দখলদারিত্বের ঠাঁই নেই। ঘটনাস্থলে প্রক্টর ডক্টর ফেরদাউস রহমান স্পষ্ট জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যে গঠন করা হচ্ছে উপাচার্যের তদন্ত কমিটি। এই ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি জামাতের সমীকরণ নিয়ে এক কড়া বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে জামাত ও বিরোধীদের বুঝতে হবে, যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে সরকারি দলের অহংকার দেখাচ্ছে তারা বন্ধু নয়, মূল প্রতিপক্ষ। নরম মার খেয়ে কান্নাকাটি কিংবা অহিংসার জপজপে এদেশে মাফিয়া রাজনীতিতে টিকে থাকা অসম্ভব। বিশ্লেষকরা আরও বলেছেন, ছাত্র শিবির শক্ত প্রতিরোধ গড়ে তুলছে বলেই আজ ক্যাম্পাসগুলো কিছুটা হলেও নিরাপদ। ছাত্রলীগের ফেলে দেওয়া শূন্যস্থানে ছাত্রদল যেভাবে একক আধিপত্য ও চাঁদাবাজির সাম্রাজ্য গড়তে চেয়েছিল, সেখানে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে শিবির। আওয়ামী লীগ ফিরবে এই জজু দেখিয়ে যদি বিএনপিকে ছাড়া দেওয়া হয়, তবে তারা অতীতের সব রেকর্ড ভেঙে আরো হিংস্র রূপ নেবে। বেরোবির ঘটনা প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে বিরোধীরা রুখে দাঁড়ালে সাধারণ জনতা তাদের উপরই ভরসার ছাতা মেলে ধরবে। এটাই 24 পরবর্তী নতুন বাংলাদেশের আসল পাওয়ার পলিটিক্স। মূল ফটকের বাইরে ছাত্রদল পিছু হটলেও পুরো ক্যাম্পাস জুড়ে এখন চরম উত্তেজনা। ক্যাম্পাসের রাজপথ কি ছাত্রদলের নতুন দখলদারিত্বের থাবায় পিষ্ট হবে, নাকি শিবিরের এই ধাওয়া পুরো দেশের রাজনীতিতে এক নতুন দাবানল জ্বালিয়ে দেবে? রংপুর থেকে ঢাকা সবাই এখন চোখ রাখছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে। উল্লেখ্য, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
ও গোলাম আজমদের প্রতি শ্রদ্ধা রাখতেন। তৎকালীন বিচারকে বলতেন ক্যাঙ্গারু কোড। তবে আজ সেই বিএনপির অঙ্গ সংগঠন কেন এই ছবিগুলো সহ্য করতে পারল না? প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।